হ্যালো ফ্রেন্ডস, লাইসেন্স তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে হচ্ছে যে ভিডিওটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল যারা আইটিআই পাস করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। ওয়ার্কম্যান পারমিট অ্যাপ্লিকেশন করবেন কিভাবে। আমি নিউ ওয়ার্কম্যান পারমিট অ্যাপ্লিকেশন করছি এখন আইটিআই পাসের জন্য আজকের ভিডিওটা। প্রথমত আপনারা যে আইটিআই পার্সন আছে তার হচ্ছে আপনার নাম, এখানে নেমটা আছে আপনার সার্টিফিকেটে যে নাম আছে সেই নামে এখানে আপনারা ইনপুট করবেন। আপনারা মনে রাখবেন সার্টিফিকেটে যেটা আধার কার্ড, আপনার আধার কার্ড, প্যান কার্ড, এগুলো সমস্ত কিছুতে যে ডকুমেন্টসে যেটা আছে সেটা আপনারা ইনপুট করবেন না। আপনারা সেটা কারেকশন করতে পারবেন। আইটিআই সার্টিফিকেটে যেটা নাম আছে, যে নাম আছে সেই নামটা এখানে ইনপুট করুন। আমি এখানে নামটা ইনপুট করছি। এবার আপনারা ডেট অফ বার্থ যেটা আছে ডেট অফ বার্থে আপনারা ইনপুট করবেন। আজকের ভিডিওটা মূলত আইটিআই পাস যাদের সার্টিফিকেট আছে, সার্টিফিকেট পেয়েছেন আপনারা, আপনার 2 বছর এখানে 2 বছর আপনার হয়ে গেছে আইটিআই পাস করার, তারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অনেকেই আমাকে কোশ্চেন করেছে, দাদা আইটিআই পাস সার্টিফিকেট দিয়ে কি অ্যাপ্লিকেশন করা যাবে? হ্যাঁ, অবশ্যই আইটিআই পাস সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে। সেটা আইটিআই পাসে, সেক্ষেত্রে আইটিআই পাস থাকলে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো প্রয়োজন নেই। যে ফার্স্ট পার্ট যেটা আছে 1B বিএসএ এ 2টা পার্ট আপনারা 3টা পার্ট আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। সেটা হচ্ছে 1-এর যেটা বি আছে আর 2টা আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে হচ্ছে আমি ডেট অফ বার্থ ইনপুট করেছি। এখন আপনার হচ্ছে মেল ফাদার্স নেমের জায়গায় আমি ফাদার্স নেম দিয়ে দেবো। আর মোবাইল নাম্বার কিছু জিনিস হিডেন করা আছে, আপনারা সেটা ইউটিউব পারপাসের জন্য আমরা হিডেন করে থাকি। এখানে হচ্ছে ফাদার্স নেমটা যেটা আপনার সার্টিফিকেট আছে সেই নামটা, ফাদার্স নেমটা এখানে ইনপুট করবেন আপনারা, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার ফটো আর সিগনেচার আপনারা আপলোড করতে হবে। ফটো সিগনেচার সেটা হচ্ছে 200 কপির, মানে 200 কপি আপনাদের করে ফটো সিগনেচারটা আপলোড করবেন। সেটা ডকুমেন্টসটা আপনারা আগে স্ক্যান করে রাখবেন, আর সেটা পিডিএফ ফরম্যাট হোক বা জেপিজি ফরম্যাটে হোক, যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো একটা ফোল্ডার করে নেবেন এবং আপনাদের যাতে পরবর্তীতে আপলোড করতে সুবিধা হয়। যখন আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন তার আগে এটা স্ক্যান করে রাখবেন। আইটিআই বা সার্টিফিকেট আছে, ফটো সিগনেচার, আধার কার্ড, আর আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা। আমি এখানে ফটোটা সিলেক্ট করছি, ফটোটা এখানে হয়ে গেছে। এখন আমি সিগনেচারটা আমি ইনপুট করব। এবার হচ্ছে নিচে স্ক্রল ডাউন করে আপনার অ্যাড্রেসটা যেটা আছে অ্যাড্রেসটা আপনার যে ডিস্ট্রিক্টের হয়ে থাকেন না সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে আপনার যেটা হোম অ্যাড্রেস সেটাই আপনাকে ফিল আপ করতে হবে এখানে। হ্যাঁ, মনে রাখবেন এটা কিন্তু আপনাদের হচ্ছে এই সার্টিফিকেটে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস হবে না, এটা আপনার হোম অ্যাড্রেস যেটা আপনার আধার কার্ডে আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে ফিল আপ করবেন। এখানে আপনার ডিস্ট্রিক্টটা প্রথমত চুজ করে নেবেন, তারপরে আপনার ভিলেজ পোস্ট পিএস যেটা আছে আপনারা সেটা এখানে ইনপুট করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে পিনকোড, অ্যাড্রেস টুতে আপনারা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, সেটা আপনারা চাইলে ফিল আপ করতে পারেন, কোনো প্রয়োজন নেই, বাধ্যতামূলক নয়। স্টার মার্কে নেই যেহেতু বাধ্যতামূলক নয়। আমি ফিল করছি, একটু সময় লাগবে। আর হচ্ছে আইটিআই পাসের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফার্স্ট পার্টের কোনো প্রয়োজন নেই। আমি বারবার বলছি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের আইটিআই পাস সার্টিফিকেটটা এই হবে, ওটাই আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এখানে আপনাদের পিনকোডটা এন্ট্রি করবেন, পিনকোডের পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। অর্থাৎ আপনারা এখানে আছে আপনার টেকনিক্যাল যেটা আছে টেকনিক্যাল ইনফরমেশান। অনেকে এর আগে আমি ওয়ার্কম্যান পারমিট নিউ অ্যাপ্লিকেশন করেছিলাম, তখন এখানে
আপনার হচ্ছে LT ST বা এরকম ওয়ার্কম্যান পারমিট আমি এরকম ইনপুট করেছিলাম। এখন আমি এখানে ITI দেবো, শুধুমাত্র ITI, আপনার যাতে টেকনিক্যাল কোয়ালিফিকেশন সেটা আছে ITI এখানে শো করে। এখানে আছে ITI আপনাদের 2 বছর। দেখেন কোনো সময়ের জন্য আপনাদের 2 বছর, এখানে 2 বছর মাঝখানে কিছুদিন হয়তো আপনাদের কম থাকতে পারে, মানে 1 মাস শর্ট হয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনারা যেটা আছে আপনাদের অ্যাডমিশন ডেট, সেটা এখানে ফার্স্ট ডে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এখানে আছে তারপরে লাস্ট আপনার যেটা সার্টিফিকেট আছে সেটা আছে 1 মাস ওখানে শর্ট থাকবে। এইদিকে আপনারা 1 মাস ইয়া করে দিবেন, ওই ডেট এই ডেটে এখানে সেম করে দিবেন, 2 বছর আপনাদের মিল হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে দেখুন মনে করে 1/1 দিয়ে দিলাম, 1/8/2021, এখানে আমি দিলাম 2/8/2023, 2 বছর হয়ে যায়। আর এখানে যেটা আছে ইনপুট অর্গানাইজেশন নেম, যেটা আছে অর্গানাইজেশন আপনার সার্টিফিকেট যে অর্গানাইজেশন থেকে আপনি পাস করেছেন সেই অর্গানাইজেশনের নাম এখানে দিয়ে দেবেন। এখানে কোনো আদার্স কোনো মানে কোম্পানি বা কোনো কিছুর এখানে কোনো নাম হবে না, আপনার অর্গানাইজেশন যেটা আছে সেটার নাম কিন্তু এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, সেটা আপনারা কপি করে রাখবেন। প্রথমত ইনপুট করবেন, দ্বিতীয়বার আপনারা কপি পেস্ট করবেন। প্রথমটা ইনপুট করছি যার জন্য একটু সময় লাগতেছে। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে আপনাদের সার্টিফিকেট যে উপরে আছে সেটা আপনারা দেখে ইনপুট করবেন। ঠিক আছে, আমি ফার্স্ট পার্ট যেটা আছে সেটা এখন এখানে ইনপুট করা হয়ে গেছে। এখন আমি ফার্স্ট পার্ট যেটা আছে সেটা এখানে আমি ইনপুট করব। ফার্স্ট পার্ট যেটা আপনার 3টা বার মনে রাখবেন, 3টা পার্ট কিন্তু আপনি এখানে ITI বাজে অ্যাপ্লাই করতে পারবেন। 3টা পার্টের কিন্তু বেশি নয়। হ্যাঁ, 3টা পার্টের বেশি আপনার 1A যেটা আছে 1B আর 2টা আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আদার্স কিন্তু আপনি যদি কোনো 3 পার্ট অ্যাপ্লিকেশন করেন, 3 পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 এগুলা কিন্তু অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। আমি ফার্স্ট পার্ট যেটা আছে আমি সেটা এখানে ইনপুট করব। এটা আমি কপি করে নিচ্ছি। এবার আপনারা বলেছি আমি এভাবে কপি করে নেবেন। এবার আমার ফার্স্ট পার্ট যেটা আছে সেটা আপনারা দেখেন এখানে 1-এর A সিলেক্ট করলাম আমি। হ্যাঁ, 1 এবার হচ্ছে আমি সেম ডেটেই যেটা আছে সেম ডেটে এখানে ইনপুট করতে হবে। আগেরটা আমি যে ডেট দিয়েছিলাম যেই ডেট সেই ডেটে সেম ডেটে এখানে ইনপুট করবেন। এখানেও সেম ডেট হবে, যেটা আমি দিয়েছিলাম সেটা সেম ডেটা আগে যেটা দিয়েছিলাম 2 এত থেকে এত ফর্ম 2 সেম ডেটে রাখবেন। এটা আমি এবার কপি পেস্ট করব। হ্যাঁ, এবার সে 2 যে 1B আছে সেটা আমি সিলেক্ট করলাম। 1B হয়ে গেলে এবার আমি পার্ট 2টা সিলেক্ট করব। পার্ট 2 যেটা আছে সেটা এখানে কিন্তু তিনটাই কিন্তু সেম ডেটে হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবেন এটা 3টাই সেম ডেট। আমি 3টা পার্টেই কিন্তু সেম ডেট হবে, মনে রাখবেন। এক্সপিরিয়েন্স ডিটেলসে এটা আছে এক্সপিরিয়েন্স ডিটেলসে আপনার ITI পাস সার্টিফিকেটে যেটা ডিটেলস আছে সেই ডিটেলসে এখানে ফিল করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি ফাইনালাইজ করবেন তখনই আপনারা, তারপরে আপনারা নেক্সট স্টেপে যেতে পারবেন। আর ফাইনালাইজ না করলে কিন্তু আপনি এই স্টেপে আপনার থেকে যাবে, সেটা ফর্মটা সাবমিট হবে না। হ্যাঁ, ফাইনালাইজ পার্ট। এবার আপনি সিলেক্ট করবেন অফিস, কোন অফিস, শিলিগুড়ি আছে, কলকাতা আছে, আপনার যে অফিসটা পছন্দ হয় পছন্দ মতো আপনারা কাছে হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। আই এগ্রিতে ক্লিক করে এখানে ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা আমি ইনপুট করব। ক্যাপচারটা ইনপুট করলে পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, তারপরে আপনাদের ডিটেলস আপনাদের সামনে এখানে এভাবে শো হবে। আপনারা চাইলে চেক করে নেবেন। হ্যাঁ, চেক করে নিতে পারেন কোথায় আপনার যদি কোনো কিছু বলে। এবার অ্যাটাচ, এখানে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। হ্যাঁ, এখানে আধার কার্ড আমি প্রথমত রাখবো, আধার কার্ডটা। তারপরে হচ্ছে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স টেকনিক্যাল। আর এখানে হচ্ছে আমি স্কুল সার্টিফিকেট। এখানে মনে রাখবেন স্কুল সার্টিফিকেটটা আপনি দেওয়াই ভালো। এখানে আধার কার্ডটা আমি আগে বলেছিলাম আপনারা ডকুমেন্টসগুলো একটা ফোল্ডারে আগেই সেভ করে রাখবেন, যাতে আপনার অ্যাপ্লিকেশানটা তাড়াতাড়ি হয়ে যায় এবং সুবিধা হয়। এবার আমি ITI পাস সার্টিফিকেটটা আমি আপলোড করে দিচ্ছি। আর প্রত্যেকটা ফাইল কিন্তু আপনার 1 MB
ডাউনে হতে হবে। আপনার 800 কেবি রাখতে পারেন, 700 কেবি রাখতে পারেন, 500 কেবি রাখতে পারেন, 300 কেবি রাখতে পারেন। সাবমিট আমি ক্লিক করছি। বাট আমি ট্র্যাক অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করব। ট্র্যাক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক করেছি আমি। এখানে পেমেন্ট আপনার পরবর্তীতে পেমেন্ট করতে হবে 600 টাকা, সেটা আপনারা 600 টাকা পেমেন্ট করবেন। এরপরে আপনাকে নেক্সটে হচ্ছে আপনাকে কে অ্যাডমিট ইস্যু করবে। হ্যাঁ, অ্যাডমিট ইস্যু করবে, তখন আপনারা অ্যাডমিটটা নিয়ে এক্সামের জন্য ওখানে গিয়ে যাবেন। গিয়ে ডকুমেন্টসটা আপনার যেটা আইটি পাস সার্টিফিকেট সেটা ভেরিফিকেশান করে নেবেন। ব্যাস ফার্স্ট পার্টটা আপনাদের এমনিতে ইস্যু হয়ে যাবে, সেরকম কোনো